বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ব্যাংক হিসাব প্রাথমিক অনুসন্ধানে কিছু গড়মিল পাওয়া গেছে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। তার যে এত ব্যবসা করলেন, এখানে একটা অস্বচ্ছতার একটা বিষয় আমাদের কাছে প্রতিমান হয়েছে। আপন জুয়েলার্সে অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচার প্রমাণও মিলেছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যাংক লেনদেনও আরও খতিয়ে দেখা হবে। শোরুম ছাড়াও যদি কোথাও যদি এ ধরনের অবৈধ সম্পদ, গোল্ড, মুদ্রা থেকে শুরু করে অন্যান্য পণ্য থাকে, আমরা যদি তথ্য পাই এবং যাচাই করে যদি এর সত্যতা পাই, আগের মতো আমরা এখনও যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করতে আমরা প্রস্তুত আছি। এদিকে সোমবার দুপুরে গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। প্রাথমিকভাবে চোরাচালান, কর ফাঁকির আলামত পাওয়া গেছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। স্মাগল গোল্ডের কোনো অস্তিত্ব আছে কিনা, অর্থাৎ এখানে কোনো সরকারের কোনো ট্যাক্স ফাঁকি হয়েছে কিনা, শুল্ক করাদি ফাঁকি হয়েছে কিনা, সেটা আমরা পরবর্তীতে জানাবো। আপাতত আমাদের এখন ইনভেন্টরি চলছে, আরও কয়েক ঘন্টা সময় লাগবে। এর আগে রোববার আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের 5টি শোরুমে এবং বনানীর রেন্ট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। ইমাম সিকান্দার, 21 টেলিভিশন, ঢাকা।